আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আজকে রান্না করব খুব সহজে হাতে মেখে পাঙ্গাস মাছ। প্রথমে আমি লেবু চিপড়ে দিলাম মাছগুলোর মধ্যে, তাহলে যে পাঙ্গাস মাছের একটা গন্ধ, সে গন্ধ ভাবটা আর লাগবে না। লবণ আর লেবুর রস দিয়ে 10 মিনিট এভাবে মেখে রেখে দেব, তাহলে পাঙ্গাস মাছ থেকে আর গন্ধও বের হবে না, মাছগুলো সুন্দর পরিষ্কার হয়ে যাবে। সুন্দর করে লবণ লেবু মেখে 10 মিনিট রেখে দেব, তারপরে সুন্দর করে ধুয়ে নেব। সুন্দর করে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে সব কিছু ময় মশলা দিয়ে হাতে মাখবো, তারপরে চুলায় বসিয়ে দিলেই রান্না হয়ে যাবে খুব সহজেই। হাতে মাখা পাঙ্গাস মাছ অল্প সময়ের মধ্যে খুব সহজেই রান্নাটা করে ফেলা যায়। যাদের হাতে একদমই সময় নেই তারা এইভাবে রান্না করে দেখতে পারো, খেতেও দারুণ হয়। এখন আমি ধোয়া শেষ, দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ। আমি বেশিরভাগ সময় কাঁচামরিচ দিয়ে রান্না করি, এর জন্য কাঁচামরিচ। কেউ শুকনো মরিচ দিতে চাইলে শুকনো মরিচও দিতে পারে, সমস্যা নেই। লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ লবণ, একটুখানি হলুদ, আর দেব একটুখানি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটুখানি তেল। পাঙ্গাস মাছে বেশি তেল দিতে হয় না, অল্প একটু তেল দিলে হয়ে যায়। পাঙ্গাস মাছে এমনি প্রচুর তেল থাকে, তাই অল্প একটু তেল দেবো। এখন দিলাম আদা রসুন বাটা, আদা রসুনের পানি। এখন দিয়ে দেবো জিরা। এখন সুন্দর করে মেখে নেব হাত দিয়ে, অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে মাখতে হবে। এইভাবে মেখে রেখে দেবো 10 মিনিট, তারপরে চুলায় দিয়ে জাল করে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব, তাহলে রেডি হয়ে যাবে আমার হাতে মাখা তরকারি। সুন্দর করে মেখে নিলাম, এভাবে রেখে দেবো কিছুক্ষণ। অল্প একটু পানি দিলাম, হাত ধুয়ে একটুখানি পানি দিলাম। এগুলো তো বেশি ঝোল দেবো না, শুধু মাখা মাখা হবে তরকারিটা। এখন চুলায় বসিয়ে দিলাম, অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যাবে তরকারি। এগুলো তো ঝোল দেবো না, শুধু মাখা মাখা, মাছটা যাতে ভেঙে না যায় এই জন্য এইভাবে